গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। যে গৌরাঙ্গের নাম নিচ্ছে, যে গৌরাঙ্গের নাম নিচ্ছে তার সঙ্গ করতে হবে। যে গৌরাঙ্গের নাম নিচ্ছে তার সঙ্গ করতে হবে। তার সঙ্গ না করলে গৌরাঙ্গের নামটা আসবে মনের মনে? আসবে? গৌরাঙ্গের নাম মনে আসবে না। যে নিতাইয়ের সঙ্গ করছে, নিতাই নামে যার প্রেমোদয় হচ্ছে, তার সঙ্গ করতে হবে। তার সঙ্গ করলে তাহলে নিতাই গৌর, হা নিতাই, হা গৌর বলে অন্তর থেকে ডাক আসবে, উপর থেকে না। এই অন্তর থেকে এই ডাকটা যখন আসবে তখন আস্তে আস্তে হৃদয় পরিষ্কৃত হতে ধরবে। গৌরাঙ্গ নাম গুণেতে ঝুড়ে নিত্যলীলা তারে স্ফুরে। বলছে নিত্যলীলা, নিত্যলীলা এমনিতে নিত্যলীলা ধ্যান করলে হবে না, তার মন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কখনো মাছির মতো, কখনো সুন্দর রসগোল্লায় গিয়ে বসে যাচ্ছে, আবার কখনো খারাপ জায়গায় গিয়ে বসে যাচ্ছে। তো বলছে যে মন এরকম করছে সবসময়, সবসময় করে। এখনই ভালো জায়গা থেকে এখনই খারাপ জায়গায় কখন চলে গেল আমরা টেরও করতে পারি না। আরে এখনই তো ভালো জায়গায় ছিলাম, হ্যাঁ এখনই ছিলাম নবদ্বীপে, আর এখনই কোন কোলদ্বীপে গিয়ে হাজির হয়ে গেলাম। তো বলছি কেন? যে মনের মনৈব মনুষ্যানাং কারণং বন্ধন মুখ্যয়। মানুষের বন্ধন এবং মুখ্যের কারণ কি? মন। মনৈব মনুষ্যানাং কারণং বন্ধন মুখ্যয়। মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুখ্যের কারণ। মন থেকে বন্ধন হয়। মন যদি মনে করে যে না আমি এই জায়গার বাইরে আর যাব না, তাহলে বন্ধন হয়ে গেল। আর মন যদি উদার হয়ে গেল, এই জন্য ভগবান বলেছে, ভগবান কোনো কথা বলেননি, ভগবান একদম ক্লিয়ার সবকিছু বলে দিয়েছেন। বলছে তোমার বলছে তুমি কে? তুমি নিজেকে উদ্ধার করতে পারো, আবার তুমি নিজেকে বন্ধনও করতে পারো। বলছে তোমার মনেই বন্ধন আছে, তোমার মনেই মুক্ত অবস্থা আছে। বলছে তুমি যদি মনকে উদার করো, উদারদের সঙ্গ করো, হ্যাঁ, তাহলে তোমার মন আস্তে আস্তে উদার হতে থাকবে, সংকীর্ণ জায়গা ছেড়ে দেবে তোমার মন। আর তুমি যদি সংকীর্ণদের সঙ্গ করো, তাহলে কি হবে? তুমিও সংকীর্ণ হতে থাকবে, তুমি সংকীর্ণ হয়ে যাবে। যারা সবসময় নিন্দা চর্চা করছে অপরের, তার সঙ্গে যদি তুমি করো তো তোমার মধ্যে আর কি হবে? কিছু হবে না, ওই একই গুণ আসবে। যারা খারাপ রাজনীতি নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে সবসময় খারাপ আলোচনা সমালোচনা এসব নিয়ে ব্যস্ত, তাদের সঙ্গে যদি বেশি করা যায় তাহলে কি হবে? গৌরাঙ্গের নাম মনে আসবে? গৌরাঙ্গ গৌরাঙ্গ বলা যাবে? হা গৌরাঙ্গ বলা যাবে? হ্যাঁ, গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। গৃহেতেই থাক, বনেতেই থাক, বনেতে থাকলো কি হলো? সে গৃহেতে থেকেও যদি হা গৌরাঙ্গ বলে সে ডাকতে পারে তাহলে তার লাভ হবে। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে বাঁচতে হবে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র শতপাশ। গৌরাঙ্গ যে সমস্ত সঙ্গীদেরকে নিয়ে 64 মহন্তকে নিয়ে এসেছিলেন, তো 64 মহন্তকে নিয়ে এসেছিলেন, এই 64 মহন্ত তাদের পরম্পরা আছে। আবার গৌরাঙ্গের সঙ্গী কারা? যারা গৌরের নাম নিচ্ছে, যারা সাধন ভজন করছে, তারাই গৌরাঙ্গের সঙ্গী। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তো এইভাবে যদি গৌরাঙ্গের নাম, তাদের সঙ্গীদের সঙ্গে যদি গৌরাঙ্গের নাম আমরা নিতে পারি, তাহলে আমাদের গৌরাঙ্গের গুণ যখন আলোচনা হবে তখন নিত্য লীলা তার স্ফুরণ হতে থাকবে। কিভাবে নিত্যলীলায় কি হয়ে যাচ্ছে, সকাল থেকে কি শুরু হয়েছে নিত্যলীলায়, আবার রাত্রি পর্যন্ত কি লীলা চলছে, হ্যাঁ, এই নিত্যলীলা আমরা কিভাবে জানতে পারবো? আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। তাই জন্য বলছে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলো, গৌরাঙ্গ। আচ্ছা, গৌরাঙ্গ নাম বললে এর দূরে পালিয়ে যায়, সমন দূরে পালায় গৌরাঙ্গ নাম শুনলে। বলছেন যে যেন দাস নরহরি বলতো আমি গৌর নাম ছাড়া অন্য কোনো নাম করবো না। হ্যাঁ, বলছে গৌর, গৌর নাম ছাড়া আমি কোনো নাম করবো না। বলছে এই গৌরাঙ্গই আমার সার। বাসুদেব ঘোষ বলতেন আমি গৌরাঙ্গ নাম ছাড়া অন্য কোনো নাম আর করবো না। হ্যাঁ, যে গৌর নামেই সব। হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডল ভূমি যে জানে যে এটাই চিন্তামণি রত্ন। চিন্তামণি রত্ন আমাদের
আমরা দেখতে পাই না চিন্তামণি রত্নকে। চিন্তামণি রত্ন যেহেতু ভগবত ধামেই থাকে, আমাদের এখানে দেখা যায় না। তো সেই চিন্তামণি রত্ন আমরা কিভাবে পাবো? তো বলছে যে গৌরাঙ্গের নাম করো, বলছে গৌরাঙ্গের নাম করো, হা গৌর বলে ডাকো, গৌরাঙ্গের নাম করো, চিন্তামণি রত্নের খোঁজ তুমি পেয়ে যাবে। তো মহাপ্রভু কে ছিলেন? মহাপ্রভু যখন দক্ষিণে যান, তো দক্ষিণে হাঁটতে হাঁটতে দক্ষিণে চলে গিয়েছিলেন, তো সবাইকে নাম প্রেম বিলাতে বিলাতে দক্ষিণে চলে গেলেন। দক্ষিণে গিয়ে তিরুচিরাপল্লী বলে একটা জায়গা আছে, যেখানে শ্রীরঙ্গম তীর্থ, যেটা শ্রীরঙ্গমে গিয়ে হাজির হয়েছে। শ্রীরঙ্গমে গিয়ে হাজির হয়ে, রঙ্গমে কে? ভগবান নারায়ণ। তো সেখানে গেছেন দেখতে, দাঁড়িয়ে আছেন, ভোরবেলা দাঁড়িয়ে আছেন। আস্তে আস্তে রঙ্গমে কি অনেক হাতি ঘোড়া পালকি অনেক কিছু আছে, তারপরে দরজা খোলা হয়, হ্যাঁ, অনেক রকম প্রসেস করে, শ্রী ভগবানের কাজ তো, হ্যাঁ, এইরকম করে খোলা হয়। তারপরে যখন খোলা হয়েছে, তারপরে যখন আরতি হচ্ছে, তো মহাপ্রভু আরতি দেখছেন। তো যখন ভগবানের ইটা খোলা হয়েছে, তো ভগবানকে দেখতে গিয়ে উনি আবিষ্ট হয়ে গেছেন, নারায়ণকে দেখতে গিয়ে উনি আবিষ্ট হয়ে গেছেন। এমন ভাবে আবিষ্ট হয়ে গেছেন, চোখ দিয়ে জল পড়ছে। জল না, আমাদের তো কত কষ্ট করে এক ফোঁটা জল পড়ে, ওনার পিচকারি বেগে জল চলে আসছে নারায়ণকে দেখে। তো আর দেখি ভাবাবেশে নৃত্য করতে ধরেছেন ওখানে। তো ভাবাবেশে যে নৃত্য করছেন, তো ওইখানে যে প্রধান পূজারী ছিল, যিনি আরতি করছেন, ভগবানের আরতি যিনি করছেন, তো তিনি আরতি করছেন। আরতি যখন শেষ হলো, তারপরে যখন আরতির পরে যে গঙ্গা জল দিতে হয়, তা ওটা যখন দিচ্ছেন, তো দিতে গিয়ে মহাপ্রভুর দিকে তার লক্ষ্য গেল। এতক্ষণ লক্ষ্য যায়নি, তো মহাপ্রভুর দিকে যেই লক্ষ্য গেল, লক্ষ্য যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্তম্ভের মতো হয়ে গেলেন, মানে একেবারে স্ট্যাচু হয়ে গেলেন। আরে একে, হ্যাঁ, একে দেখেই তোমার মন প্রাণ একেবারে তার দিকে চলে গেল। হ্যাঁ, মন চলে গেল, প্রাণও চলে গেল, এই কে? হ্যাঁ, খানিকক্ষণ ধরে উনি সব বোধ সুদবুদ ভুলে গেছেন। সুদবুদ ভুলে তিনি ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। হাতের যে জল, সে এইভাবেই আছে, এইভাবে। তো সকলে বলছে, এই কি হলো, কি হলো? তারপরে নিজেকে একটু সামলে সবকিছু যখন হয়ে গেল, তখন উনি মহাপ্রভুর কাছে গেলেন। বলছে, আপনি কে? তো মহাপ্রভু নিজের পরিচয় দিলেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি। তারপরে বেঙ্কট ভট্ট তার নাম ছিল। তো তিনি বললেন যে আপনি কোথায় থাকবেন, কোথায় ভিক্ষা পাবেন, কোথায়? তো বলছে, এখানে ওখানে। আমি তো এখানে ওখানে ঘুরি, আমরা তো সন্ন্যাসী, আজকে এখানে কালকে ওখানে, এই করেই আমাদের চলতে হবে। তো বলছে, না, আমাদের বাড়িতে থাকুন, আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে আপনি ভিক্ষা পাবেন। তো মহাপ্রভু বলল, আচ্ছা ঠিক আছে, চলো। তখন বেঙ্কট ভট্টের বাড়িতে থাকলেন। তো কয়েকদিন আছেন। তো বেঙ্কট ভট্টের বাড়িতে যখন গেলেন, তো সকলে চলে এসছে, বাড়ির সবাই এসছে, আশপাশের সবাই এসছে দেখতে যে এক সন্ন্যাসী এসছে। আগেকার যুগে সন্ন্যাসী খুব বিরল ছিল, হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে খুব বিরল। এখন যেমন অনেক সন্ন্যাসী আমরা দেখতে পাই, ইস্কনে গেলে মেলা সন্ন্যাসী আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় গেলে আজকাল গৌড় ধামে গেলে বা বৃন্দাবন ধামে গেলে সন্ন্যাসী প্রচুর। কিন্তু তখন তো ছিল না, তখন কম ছিল। তখন একমাত্র কাশী যেতে হতো সন্ন্যাসীকে দেখতে, কাশীতে গেলে সন্ন্যাসী দেখা যেত। তো সেইখানে সবাই দেখছে। এমন সময় বেঙ্কট ভট্টের এক পুত্র ছিল, তার নাম ছিল গোপাল ভট্ট। গোপাল ভট্ট যখন এসে দেখলো মহাপ্রভুকে, তো মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে
মানে চুম্বক যেরকম আকর্ষণ করে একে অপর, লোহাকে আকর্ষণ করে না চুম্বক, এই চুম্বকের মতো আকর্ষিত হয়ে গেলেন। গোপাল ভট্ট তাকিয়েই আছে হাঁ করে মহাপ্রভুর দিকে, হাঁ করে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। আরে মহাপ্রভু, আরে ইনি কে? এত আমাকে এইরকম করে আমাকে এই করে নিলেন কেন, টেনে নিলেন কেন, এইভাবে টেনে নিলেন কেমন করে? হ্যাঁ, বলছে ইনি কে? এই বলে ওর মনে মনে, ছোট্ট ছেলে কিন্তু মনে 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 ভাবছে যে ইনি আমাকে এত আকর্ষণ করছেন কেন, এমন ভাবে আমাকে টেনে নিলেন কেন? তো উনি তাকিয়ে আছেন। তো সকলে তখন মহাপ্রভু যখন গেল, তো মহাপ্রভুকে তখন জল আনা হলো, জল নিয়ে এসে মহাপ্রভুর পদ ধৌত করা হলো। সেই ধৌত করে সেই জল সবাই তখন পাচ্ছি, আশপাশের সব চলে এলো, তো সবাই একটু একটু করে জল পাচ্ছে। তো গোপাল ভট্ট গোস্বামী সেই জল তখন সকলকে সেই চরণামৃত, বৈষ্ণব চরণামৃত সবাইকে দেওয়া হচ্ছে। তা সবাই একটু একটু করে নিচ্ছে। আর গোপাল ভট্ট তখন বলছে যে না, আমি গোটাটাই খাবো, আমি অল্প অল্প করে সবাইকে দেবো, কিন্তু বাদ বাকি যেটা থাকবে সেটা সম্পূর্ণ আমি নিজেই পান করব। এই তখন ছোট্ট ছেলে তখন এই করছে, এতটা আকর্ষিত হয়ে গেছে মহাপ্রভুকে দিকে। তো তাই হলো। এইবার 2-3 দিন থেকে তখন মহাপ্রভু কি করেছেন, ওখান থেকে আসবেন, ওখান থেকে আসবেন। তো তখন সবকিছু গুটিয়ে নিয়ে বলছেন যে আমি যাই তাহলে। তখন বেঙ্কট ভট্ট বলছে যে আপনি কোথায় যাবেন? তো বলছে যে আমরা তো সন্ন্যাসী, আমরা তো এদিক ওদিক থাকি, আমরা এদিক ওদিক চলে যাব। তো তখন বেঙ্কট ভট্ট বলছে আজ থেকে চাতুর্মাস্য শুরু, আষাঢ় শুক্লা ত্রয়োদশী, আজ থেকে চাতুর্মাস্য শুরু হলো। চাতুর্মাসে কোনো সন্ন্যাসীকে কোনো এক জায়গায় থেকে চাতুর্মাস্য ব্রত পালন করতে হয়। হ্যাঁ, তো ফলে আপনি এই 4 মাস ধরে আমার গৃহেই আপনি ভিক্ষা পাবেন, এই 4 মাস ধরে আপনি আমার গৃহেই থাকবেন, অন্য কোথাও যাবেন না। তখন যখন বারবার অনুরোধ করলো, বারংবার অনুরোধে তখন মহাপ্রভু তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই 4 মাস ধরে এখানেই থাকবো। মহাপ্রভুর উদ্দেশ্য তো আলাদা, মহাপ্রভু তো স্বয়ং ভগবান। মহাপ্রভু বেঙ্কট ভট্টের যে ছেলে আছে গোপাল ভট্ট, ইনি তো বৃন্দাবনের গোপাল ভট্ট গোস্বামী, ইনি তো, ইনাকেই তো বৃন্দাবনে পাঠাবেন। হ্যাঁ, এনাকে বৃন্দাবনে পাঠাবেন বলেই তো এইবার মহাপ্রভু বলছে ভালোই হলো, এখানে নাম প্রেম ধর্ম প্রচার হবে, আবার এদেরকে, আবার এই গোপাল ভট্টকেও বৃন্দাবনে পাঠাতে হবে। এই 4 মাস ধরে এখানে থাকলে এই গোপাল ভট্ট পুরোপুরি শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়ে যাবে। তো সেই থেকে ওখানে নারায়ণ নারায়ণ কীর্তন হতো। মহাপ্রভু যাওয়ার পর থেকে আর নারায়ণ নারায়ণ কীর্তন হয় না, তখন কৃষ্ণ কৃষ্ণ কীর্তন শুরু হয়ে গেল, হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেল। সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ, সবাই দেখে অবাক, কি ব্যাপার, এখানে তো আগে রঙ্গনাথের রঙ্গজির কীর্তন হতো, হ্যাঁ এখানে নারায়ণ নারায়ণ কীর্তন হতো, রঙ্গজির কীর্তন হতো, আর এখানে এখন কৃষ্ণ কৃষ্ণ কীর্তন হচ্ছে। যে আসছে বলতে, আশপাশ থেকে যে আছে সে সব শুনে যখন আসছে, এসে নিয়ে সে বলছে আরে এটা কেন হচ্ছে, এসে নিয়ে যেই মহাপ্রভুকে দেখছে তখন বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে আবার যে আসছে সে বাইরে বিরোধ করছে। হ্যাঁ, যেই মহাপ্রভুকে দেখলো, যে একবার যেই দর্শন করলো মহাপ্রভুকে, সঙ্গে সঙ্গে আরে কৃষ্ণ 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 বলতে শুরু করে দিচ্ছে। এমন আকর্ষণ, এমন আকর্ষণ মহাপ্রভু, কিছু বলতে হচ্ছে না, মহাপ্রভুকে কিছু বলতে হচ্ছে না, তাকে দেখা মাত্রই আর নারায়ণ নাম আর মনে থাকছে না, হ্যাঁ অন্য কোনো নাম আর মনে থাকছে না, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ নাম তখন মনে হয়ে যাচ্ছে সব। তো এই করে গোপাল ভট্ট গোস্বামী আস্তে আস্তে এই 4 মাস ধরে যখন থাকলেন, এই 4 মাস ধরে আশপাশের যারা যারা এসেছিল তাদের সবাইকে কৃপা করে এই 4 মাস ধরে সেখানে অবারিত নাম, হ্যাঁ নাম গুণকীর্তন করে সব সময় নামের মধ্যে পড়ে থেকে বাড়ির সকলকে কৃষ্ণ ভক্তে পরিণত করে দিলেন। নারায়ণের ভক্ত সব কৃষ্ণ ভক্ত হয়ে গেল।
কৃষ্ণ ভক্ত হয়ে গেল। এবার মহাপ্রভু তো ওখান থেকে চলে এলেন 4 মাস পর। তারপরে মহাপ্রভু তখন ওখান থেকে বেরিয়েছে আবার নীলাচলে ঢুকে গেলেন। নীলাচলে আসার পর এদিকে বেঙ্কট ভট্ট তখন ছেড়ে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। বেঙ্কট ভট্টের দাদা উদ্ধব ভট্ট, উনি আবার বাড়ি থেকে সন্ন্যাসী হয়ে বেরিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে সন্ন্যাস নিয়েছেন। তো সন্ন্যাস নিয়ে আগেকার সন্ন্যাসীদের জায়গা ছিল কোথায়? কাশীতে। কাশীতে যখন তিনি শুনতে পেলেন, একজন এসে বলল, আরে এক শ্রীকৃষ্ণ চৈতন্য বলে এক লোক এসেছিল তোমার বাড়িতে, তো আসার পর থেকে তোমার বাড়ির সবাই এখন শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করছে, আর তোমার ওই নারায়ণ নারায়ণ নাম আর করছে না। এই শুনে তখন উদ্ধব ভট্ট, যিনি সন্ন্যাসী হয়ে যার নাম হয়েছিল প্রকাশানন্দ সরস্বতী, তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। আরে কি ব্যাপার, হ্যাঁ এই গেল আর এর কথা এরা সবাই মিলে ভুলে গেল। তখন প্রকাশানন্দ সরস্বতী, ওনার আবার 10,000 শিষ্য ওখানে, 10 নামী সন্ন্যাসীদের একটা গ্রুপ আছে। শঙ্করাচার্যের 10 নামী সন্ন্যাসী আছে, যার মধ্যে গিরি, পুরী, বন, সরস্বতী, বিভিন্ন প্রকারের নাম আছে এদের। হ্যাঁ, তা যেমন মহাপ্রভুর ছিলেন ঈশ্বর পুরী, তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরী, এনারা পুরী সন্ন্যাসী। ইনি হচ্ছেন সরস্বতী সন্ন্যাসী। তো ফলে কি হলো, এই শুনে চিঠি লিখলেন মহাপ্রভু। এই কে গিয়েছিল? বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছে চৈতন্য গিয়েছিল, লেখো। এই চৈতন্য বলে লিখলো, পত্র লিখছে, চৈতন্যদেবকে পত্র লিখছে। এই চৈতন্য, তুমি ওখানে গিয়ে কি করে দিয়ে এসছো? তুমি একবার আমার কাছে এসো তো কাশীতে, আমি দেখাচ্ছি তোমার মজা। হ্যাঁ, তুমি কিভাবে তুমি ওখানে, ওরা সব নারায়ণ নারায়ণ করতো, আমাদের বাড়ির যে সংস্কৃতি ছিল ওই সংস্কৃতিটাকে পুরোপুরি নষ্ট করে দিয়ে তুমি ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করে দিয়েছো। ওরা সবাই এখন কৃষ্ণ কৃষ্ণ বলছে, তুমি একবার এসো কাশীতে, তারপরে আমি তোমাকে দেখাচ্ছি। মহাপ্রভুর কাছে চিঠি গেল, এবার মহাপ্রভুর কাছে চিঠি গেল। মহাপ্রভু চিঠি পড়ে মহাপ্রভু হাসছেন। আর এদিকে স্বরূপ দামোদর, যিনি সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন, রামানন্দ রায় আর স্বরূপ দামোদর, এরা সবসময় মহাপ্রভুর সঙ্গে ওই গম্ভীরায় ওখানে থাকতেন। যখন স্বরূপ দামোদর কেউ কোনো চিঠিপত্র লিখলে ওটা আগে স্বরূপ দামোদরকে দেখানো হতো। স্বরূপ দামোদর যদি সেটা সার্টিফাইড করতো তাহলে সেটা মহাপ্রভুর হাতে যেত, না হলে মহাপ্রভুর হাতে যেত না। তো তখন সে মহাপ্রভুর হাতে যখন ওটা মহাপ্রভু দেখলেন, তখন স্বরূপ দামোদর বলছে, হ্যাঁ এত বড় সাহস যে শ্রীকৃষ্ণ চৈতন্যকে বলছে হে এ চৈতন্য, এইরকম করে কথা বলছে, কোনো সম্মান আদি কোনো কিছু নেই। তখন চিঠি লিখলেন, ইনি তো খুব সম্মান দিয়ে জানিয়ে চিঠি লিখলেন। চিঠি তো প্রকাশানন্দ সরস্বতীর কাছে গেল। যখন চিঠি হাতে গেল তখন তিনি বললেন যে মহাপ্রভু তো এখানে গম্ভীরায় দিব্য ভাবে এখানে বিরাজিত, তো তিনি তো এখান থেকে আর যেতে পারবেন না, তবে তার দিব্য ভাব সম্বন্ধে আপনি অবগত নন। তো একবার যদি আপনি কৃপা করে এখানে আসেন তাহলে ওনার দিব্য ভাবকে অবগত হতে পারেন। ব্যাস, প্রকাশানন্দ সরস্বতী আবার ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে গিয়ে তখন বললো, হ্যাঁ এইরকম বলেছে, এইরকম চিঠি দিয়েছে। সঙ্গে সঙ্গে আবার, এই শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি ওখানে কোথায় আছো? তুমি তো জগন্নাথে আছো, জগন্নাথের থেকে তুমি তো ভালো ভালো খাবার খাচ্ছ। হ্যাঁ বলছে, ভালো ভালো খাবার খাচ্ছ, সব 56 প্রকারের ভোগ লাগছে, আর সেই ভোগ তুমি খাচ্ছ। তোমার সন্ন্যাসীদের যে আচরণ সেটাকে তুমি ধরে রাখতে পারবে? এত ভালো ভালো আহার করে কি হবে? ইন্দ্রিয়ের পুষ্টি হবে তো,
তো ইন্দ্রিয়ের পুষ্টি হলে তুমি সন্ন্যাসীর আচরণ ধরে রাখতে পারবে না। হ্যাঁ, তাই তোমাকে আমার অনেক কিছু জানানোর আছে, তুমি একবার এখানে এসো, কাশিতে এসো। এই বলে আবার চিঠি লিখেছে। সেই চিঠি গিয়ে আবার পড়েছে শারদ দামোদরের হাতে। শারদ দামোদরের হাতে যখন পড়েছে, শারদ দামোদর আবার দেখেছে সেই চিঠি, আবার চিঠি লিখে তখন আর দেখাচ্ছে না মহাপ্রভুকে, যে না, এই মহাপ্রভুকে দেখানো যাবে না। তো মহাপ্রভু তো সর্বান্তর্যামী, মহাপ্রভু তো আগে থেকেই জানেন কি চিঠিতে আছে, তাও জানেন। তাও বলছেন যে কি আছে, কি লিখেছে বলো। তো যে না, আপনাকে দেখানো যাবে না, আমরা চিঠি লিখে দিচ্ছি ওকে। তখন আবার চিঠি লিখেছে। তখন চিঠি লিখেছে যে বাঘ কি খায়, বলছে বাঘ তো মাংস খায়। একদিনও মাংস না খেলে বাঘের চলে? বাঘ মাংস খায়, কিন্তু বাঘের একটি গুণ আছে, ওরা সারা বছরে একবার মাত্র স্ত্রী সঙ্গ করে। সারা বছরে একবার মাত্র স্ত্রী সঙ্গ করে, বলছে বাঘের এটা গুণ। বলছে আরে বাঁদরগুলো কি খায়? বলছে ফল ডল খায়, আর সারাদিনে 24 বার স্ত্রী সঙ্গ করতে থাকে। এই বলে চিঠি লিখলেন। হ্যাঁ, তো বলছে যে ফলমূল খেয়ে কি হবে? বাঘ মাংস খেয়ে যদি এরকম থাকতে পারে, এত ইন্দ্রিয় জয়ী হতে পারে, আর এরা ফলমূল খেয়ে তো ইন্দ্রিয় জয়ী নয়, আরো ইন্দ্রিয় ভোগী হয়ে গেছে এই বানররা, এই পশু পাখিরা, পাখিরাও তাই করে। এই বলে চিঠি লিখলেন। এতে প্রকাশানন্দ সরস্বতী আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। আরো ক্ষিপ্ত হয়ে গিয়ে তখন আবার পাঠাচ্ছেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, তো তুমি একবার এসো। তুমি করে বলছে, জয় চৈতন্য, তুমি একবার এসো এখানে, কাশীতে তোমার আমন্ত্রণ রইল। এইবার কাশীতে ডাক পড়েছে, মহাপ্রভুর ডাক পড়েছে একবার বিশেষ। মহাপ্রভু যখন বাংলাদেশে গিয়েছিলেন, তো বাংলাদেশে ছিল তপন মিশ্র। তপন মিশ্রকে বলেছিলেন তুমি কাশী চলে যাও, তুমি কাশী চলে যাও। তো কাশীতে গিয়ে তপন মিশ্রের ডাক এসেছে কাশী থেকে। তখন মহাপ্রভু কয়েকজনকে নিয়ে কাশীতে গিয়েছেন। তো কাশীতে যখন গেলেন, তপন মিশ্রের ঘরে উঠলেন। তপন মিশ্রের ঘরে উদ্দণ্ড কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। এই কথা তো প্রকাশানন্দ সরস্বতী শুনতে পেয়েছে, যে আরে তো আবার সেই কৃষ্ণ কীর্তন শুরু হয়েছে। কীর্তন করতে করতে স্নান করতে আসছে, স্নান করে আবার কীর্তন করতে করতে সবাই যাচ্ছে। প্রকাশানন্দ সরস্বতী এই দেখে আরো ফুলছে। হ্যাঁ, এই সন্ন্যাসী হয়ে এইসব নর্তন আর কীর্তন? সন্ন্যাসী কোথায় গম্ভীর ভাবে থাকবে, গম্ভীর মুদ্রায় থাকবে, সন্ন্যাসী চুপচাপ থাকবে, তা না এই হরি হরি করে এই কীর্তন হচ্ছে। এগুলো সন্ন্যাসীর স্বরূপ, এরা সন্ন্যাস ধর্মটাকেই নষ্ট করে দিচ্ছে। একে অনেক কিছু শেখাবার আছে। এই করতে গিয়ে ওখানে কাশীতে একটা বিরাট সম্মেলন ছিল, বিরাট একটা সম্মেলন ছিল। কাদের? সন্ন্যাসীদের সম্মেলন। তো সন্ন্যাসীদের সেই সম্মেলনে সব সন্ন্যাসীরা এসছে। এবার মহাপ্রভুরও ডাক পড়েছে, আপনি সন্ন্যাসী, আপনিও ওখানে যাবেন। মহাপ্রভু বলছে আমি বেশি সংঘটে আমি যাই না, যেখানে অধিক লোক সেখানে আমি যাই না। তাও ভক্তরা তখন জোরজার করেছে, না আপনি একবার অন্তত চলুন ওখানে, হ্যাঁ আপনার দর্শনের একটু প্রয়োজন আছে, ওখানে একবার চলুন। তো তখন সকলের কথা অনুযায়ী, সকলের কথা রাখতে তখন মহাপ্রভু ওখানে গিয়েছেন। তো মহাপ্রভু গিয়ে যখন এক জায়গায় বসেছেন, এরকম মঞ্চ, তো সবাই তো যারা বড় বড় সন্ন্যাসী তারা তো উপরে বসেছে, আর মহাপ্রভু বসেছে নিচে। নিচে এক জায়গায় বসেছে। প্রকাশানন্দ সরস্বতী এখান থেকে দেখছে, ও তো উপরে আছেন, উপর থেকে দেখছেন। যেই প্রকাশানন্দ সরস্বতীর চোখ গিয়েছে মহাপ্রভুর দিকে, তার আগের ঘটনাটা হলো মহাপ্রভুর দিকে যারই চোখ যাচ্ছে সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করছে। যে একবার এমনি করে ভালো করে দেখে নিচ্ছে মহাপ্রভুকে, সেই কৃষ্ণ 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 বলতে শুরু করছে। সবাই বলছে কি ব্যাপার, ওনার দিকে যেই তাকায় সেই কৃষ্ণ কৃষ্ণ বলেন। তারপরে এবার প্রকাশানন্দ সরস্বতী দেখেছে, যেই প্রকাশানন্দ সরস্বতী দেখেছে উনিও কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করেছেন। এবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে উনি একেবারে মানে চোখ থেকে প্রেমাশ্রু বইতে শুরু করেছে।
বইতে বইতে উনি একদম ওখানে পড়ে গেছে। আবার সবাই মিলে ওনার যে ছিল ওরা সবাই মিলে উঠিয়েছে, উঠিয়ে নিয়ে বলছে কি হলো, বলছে না কিছু হয়নি।